ভূ রাজনৈতিক ভূমিকম্প। খামেনি জানা যায় 20 মিলিয়ন মানুষের সমাগম এবং এক নতুন সংঘাতের উপক্রম। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 4 জুলাই 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের দিনটিতে বেছে নিয়ে ইরানে শুরু হয়েছে খামেনি এবং তার নিহত পরিবারবর্গের সপ্তাহব্যাপী গণ অন্ত্যেষ্টিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। 20 মিলিয়নের সমাগম, শাসন ব্যবস্থার জন্য এক গণভোট। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসালা প্রাঙ্গণে শুরু হওয়া এই জানাজায় প্রায় 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন মানুষের সমাগম হতে যাচ্ছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। কোমের জুম্মার নামাজের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি স্পষ্ট করেই বলেছেন, এই বিপুল জনসমুদ্র আসলেই ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পক্ষে জনগণের এক নতুন গণভোট। পারিবারিক ট্র্যাজেডি। কাবার আদলে তৈরি একটি বিশাল কালো প্ল্যাটফর্মে খামেনির কফিনের পাশাপাশি তার পরিবারের আরো 4 জন সদস্যের কফিন রাখা হয়েছে। এর মধ্যে খামেনির 14 মাস বয়সী নাতনি জাহারা মোহাম্মদী পালাপায়েগানের ছোট কফিনটি শোকাহত জনতাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলেছে। প্রতিশোধের স্লোগান। তেহরানের রাস্তায় রাস্তায় লাখো লাখো মানুষের মুখে একটাই স্লোগান, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। জনতার লাল ব্যানার, যা শিয়া সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক, হাতে প্রতিশোধ বলে চিৎকার করছে এমন বেশ কিছু ব্যানার সরাসরি লেখা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, ইরানের পাল্টা জবাব। যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোরে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই হত্যাকাণ্ড নিয়ে অহংকার প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ধুয়ে দিয়েছে এবং শোক পালনের জন্য তাদের 1 সপ্তাহ ছুটি দিয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান অর্থনৈতিকভাবে ও খাদ্যের দিক থেকে বিপর্যস্ত এবং তারা আমেরিকার কৃষকের কাছ থেকে গম ও সয়াবিন আমদানির জন্য মরিয়া হয়ে আছে। তার এই বক্তব্যের তীব্র জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ। আমেরিকার আভ্যন্তরীণ খাদ্য সহায়তার দিকে আঙুল তুলে তিনি তিনি বলেন, নিজেদের 40 মিলিয়নের বেশি নাগরিককে ফুড স্টাম্পের উপর বাঁচিয়ে রেখে অন্য দেশকে ক্ষুধার্ত বলাটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হাস্যকর। আমাদের সম্পদ, আমাদের সিদ্ধান্ত, আপনারা নিজেদের অপুষ্টির হারের দিকে নজর দিন। আপনাদের বৈশ্বিক মেরুকরণ। জানা যায় রাশিয়া ও চীনের উপস্থিতি এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু ইরানের আভ্যন্তরীণ বিষয় হয়ে থাকেনি, এটি আন্তর্জাতিক শক্তিগুলোর মেরুকরণকেও স্পষ্ট করেছে। আমেরিকার কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে এই জানাজায় যোগ দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা। রাশিয়া, রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যোগ দিয়েছেন চীন, তুরস্ক ও পাকিস্তান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান অসীম মুনির সশরীরে তেহরানে উপস্থিত হয়েছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকা ইরান যে বৈশ্বিক মঞ্চে একাকী নয়, বরং রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো তাদের পেছনে সত্যভাবে দাঁড়িয়ে আছে, এই উপস্থিতি তারই জানান দেয়। পরবর্তী পরিণতি, এক চরম সামরিক সতর্ক বার্তা। জানাজা চলাকালীন কোন প্রকার হামলা হলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে তা ওয়াশিংটন ও তেল আবিবকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। ইরানের খাতায় আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, শত্রুরা যেন কোনো ভুল হিসাব না করে, অন্যথায় ইরান কঠোর প্রতিশোধ নেবে। 4 জুলাইয়ের এই অভূতপূর্ব দৃশ্যপট এটাই প্রমাণ করে যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ইরানকে দুর্বল তো করেইনি, উল্টো তাদের ওয়াশিংটন বিরোধী ঐক্যকে আরো একতাবদ্ধ ও উগ্র করে তুলেছে। মধ্যপ্রাচ্যে এখন এমন এক বারুদের স্তূপ, যেখানে যে কোনো মুহূর্তেই বড় ধরনের যুদ্ধ বা মহাবিপর্যয়ে নেমে আসতে পারে।